গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা সকালবেলা একটু রাস্তার এদিকে এসেছিলাম, রাস্তার এদিকে হাঁটতেছি। আর আমার মেয়ে দেখো কোথায় এসে দাঁড়িয়েছে, মানে বড়াই গাছের পাশে এসে দাঁড়িয়েছে বড়াই খাওয়ার জন্য। সকাল সকাল বড়াই গাছ দেখতে এসেছি, দেখি বড়াই আছে কি না তার জন্য। দেখো আছে বড়াই একটা। আমরা এইভাবে সবাই অনেক দিন পর রাস্তায় আসলাম। তা এখন যাব বাড়ি। এখন মেয়েরা তো সকাল সকাল ঘুম থেকে উঠেই না, তার জন্য আর আসাও হয় না। ওই কোথায় যাস? আয় হচ্ছে এদিকে, আর যাইতে হবে না, আসো। বাবাকে নিয়ে টানতেছে, ওইদিকে যাবে এখন। মানে একদিক থেকে ঘুরে আসলে হবে না, এদিক থেকে এসে ওইদিকে যেতে হবে। মানে ডেকে তুললাম ওদেরকে যে আসো ঘুরে আসি, কারণ অনেক দিন থেকে 8টার দিকে 9টার দিকে ঘুম থেকে উঠছে, তাই বলছে যে চলো আজকে আর ঘুম নয়, চলো ঘুরে আসি। তাই আর কি ঘুরে এসেছিলাম। তো এখন যাব বাড়ি। দেখো তবু নিয়ে যাচ্ছে ওইদিকে, আর আমি বাড়ি যাচ্ছি, কাজ আছে আমার। আমি রাস্তা থেকে ঘুরে এসে এদিকে মানে সকালবেলার বাসি কাজ শুরু করে দিলাম। তো বিছনাটাকে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই যেখানে বালতিটা দেখছো, এটা কিন্তু আমার মানে ডাস্টবিন ঘরের আর কি। বাচ্চারা সারাক্ষণ কিছু না কিছু খেতেই থাকে আর ঘরের মধ্যে ফেলতেই থাকে, তার জন্যই বালতিটা রেখে দিয়েছি। ওরা খাবে আর বালতিতে যে কোনো জিনিস ফেলতে পারবে, তাহলে আমার দিক দিয়ে আর কি সুবিধা হয়। আর এভাবে ঘর কিন্তু কখনোই গোছানো থাকে না, কেন না বলো, মানে বাচ্চারা এখনও তো ছোট। এদিকে আমি ঘরটাকে গুছিয়ে রাখি, একটু পরেই এসে এইদিকে এটা টানবে ওটা টানবে, টেনে মানে খেলা করবে। ছোটো মেয়ে, বড়ো মেয়েটা এখন বুঝে, ছোটো মেয়েটা এখনও বোঝে না, ও টানতেই থাকে আর খেলতেই থাকে। তার জন্যই মানে এরকম করে গোছানো থাকে না, চেষ্টা করি তবুও গুছিয়ে রাখার। সকালবেলা একবার তো গুছিয়ে রাখি, পরে বিকেলবেলা আবারও একবার গোছাতে হয়। আর সকালবেলা যখন ঘর থেকে বেরিয়ে যাব গুছিয়ে, একটু পরেই এসে দেখবো ঘরটা এলোমেলো হয়ে গেছে। ছোটো মেয়েটা এতটাই দুষ্টুমি করে। আমি বাসি ঘরটাকে একটু গুছিয়ে নিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে গ্যাসটাই মুছে নেব। প্রতিদিন সকালবেলা গ্যাসটাকে মুছতে হয়, আর গ্যাসটা না মুছে চা করে নিলে না নিজেকেও খারাপ লাগে। কেন বলো তো, ইঁদুরগুলো এতটাই মানে উৎপাত করে। এদিকে মানে আলু নিয়ে এসে গ্যাসের যে চুলাটা আছে তার ভিতরে বসে বসে খাবে, আর গ্যাসের ভিতরে এদিকে একদম নোংরা হয়ে থাকে। এদিকে থালাটা দেওয়া আছে, দেখো থালাটার মধ্যে এগুলো কি মানে এগুলো কি নিয়ে আসবে আর এখানে বসে বসে খায়। তাই আমি গ্যাসটা প্রতিদিনে একটু মুছে নিই, তারপরে চা করি। অনেক দিন থেকে আমরা কিন্তু লাল চাই খাচ্ছিলাম আদা দিয়ে। তো পমি বাবা বলছিল প্রতিদিন লাল চা খেতে নাকি ভালো লাগে না। আমাদের তো বেশ ভালো লাগে, গলা ভালো থাকে। আমুল দুধের পাউডারটা নিয়ে এসেছে, সেটাই ঢালছি আর এটা দিয়ে চা করব এখন। ওর না দুধ চা খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে, তো তাই ওর নাকি লাল চা খেতে ভালো লাগে না। আমি বাড়ি থেকে যে চিকনি আলুগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আজকে রান্না করবো। আর এগুলো কাটা হয়েছে, একদম কেমন জানি হয়ে গেছে, কেটে মানে যখন তুলেছিলাম তখনই কেটে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে আমি সবজি কেটে নেব। তোমরা সবাই এটা গাছ আলুর মতো দেখতেছো, কিন্তু অ্যাকচুয়ালি এটা গাছ আলু নয়, এটার নাম চিকনি আলু। এটা যখন মানে ছোলাবো তখন কিন্তু হাতে ধরবে, কিন্তু যখন রান্না করব তখন কিন্তু গলায় একদমই ধরবে না। তোমরা যেমনভাবে রান্না করো না কেন, গলায় ধরবেই না। আর এইটা যখন ছোলাবে তখন যে এত পিছলে টাইপ হবে, তোমরা ছোলাতেই পারবে না। সব জিনিসের অন্য অন্য রকম কিন্তু স্বাদ থাকে, তো এটারও স্বাদটা কিন্তু অন্য রকম। মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করব, কারণ কালকে যে মাছগুলো নিয়ে এসেছিলো এখনও 2 পিস মাছ আছে, সেই 2 পিস দিয়েই আমি রান্না করব আজকে এই চিকনি আলুর ডালটা। তো ঠিক যেমন গাজালু রান্না করে সেভাবে আমি আগে মানে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে গাজালু যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। আর বাসি মাছগুলো তো তার জন্য আবারও একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে রান্না করব। তো বন্ধুরা, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমরা যেটুকু থাকে সেটুকু দিয়ে রান্না করার চেষ্টা করি। তো মাছ আগেরই ছিল 2 পিস, তার জন্য আমি ওটুক দিয়ে রান্না করলাম। আর যদি না থাকতো তাহলে আর আজকে মাছ নিয়ে আসতাম না, মাছ ছাড়াই চিকেন আলুর ডালটা করতে হতো আর কি। তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক সবাই এরকম করে খায়, আমি যতদূর জানি আর কি। যখন যেটুকু থাকে সেটা দিয়েই চালিয়ে দিতে হয়। আমি তোমাদের বলেছিলাম যে আমার বাবার থেকে যখন কেশু তুলে এনেছিলাম, যে কেশুর ওর নাম, তোমরা অনেকেই কমেন্ট করেছিল যে কেশুর না
ওটার নাম নাকি শাক আলু। শাক আলুটা আলাদা আর কেশুরটা কিন্তু আলাদা, তাই আর কি মানে অনেক কিছুর সঙ্গে অনেক কিছু একই রকম দেখতে, তো তাই মনে হতে পারে। আমি কিন্তু চিকনি আলুটাকে ঠিক একদম গাজালুর মতো করে রান্না করেছি, আর গাজালুর মতো লাগবে খেতে, একটু আলাদা। গাজালুটা বেশি গাঢ় হয়, এটা ততটা গাঢ় হবে না। আর এদিকে তাড়াতাড়ি মেয়েকে রেডি করে দিচ্ছি, মেয়ে যাবে মানে ওদের স্কুলে আছে আজকে বসন্ত উৎসব, তো ও রেডি হয়ে যাচ্ছে। আমাকে বারবার বলছে যে চলো তোমার সঙ্গে যাব, কিন্তু আমি সকালবেলার কাজ এখনও শেষ করতে পারিনি, তাই আমি আর যাব না। আর ওকে আর কি ওর বাবার সঙ্গে পাঠিয়ে দেবো। ওর বাবা এসে দেখে গেল যে রেডি হয়েছে কি না, নিয়ে যাবে। তো তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি, এরকমই সাজুগুজু। তো আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, দেখো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল। আমি যাব না দেখে ওকে বললাম যে শাড়ি পরতে হবে না, ড্রেস পরেই যা। ও বলছে যে শাড়ি পরেই যাবে, ও নাকি সামলাতে পারবে। আমার না ওকে পাঠিয়ে দিয়ে কেমন যেন একটা টেনশন হবে আমি জানি, কারণ এরকম করে শাড়ি পরিয়ে দিয়ে আমি কোনোদিনও একা ছাড়িনি, আমি সাথেই ছিলাম। এখন যদি ওখানে গিয়ে শাড়ি খুলে যায় তাহলে কি হবে বলো তো? তার জন্যে আমি একা কোনোদিন ছাড়িনি, তো একা ছাড়তে হয়, বড় হয়ে যাচ্ছে তো। তো দেখি ও আজকে কতটা সামলাতে পারে শাড়ি আবার নিজেকে। তো রেডি করে দিয়ে পাঠিয়ে দেবো। আর ছোটো মেয়েকে এতবার বলছি যে যাও, দিদি যাবে তো দিদির সঙ্গে যাও, ও বারবার বলছে আমি যাব না, আমি জুইয়ের সঙ্গে খেলবো। তো যে যেতে চায় না তাকে জোর করে পাঠানো যায় না, তাই না? তো যাক, আর ছোটো মেয়ে বাড়িতে যাচ্ছে এখন বসন্ত উৎসবে। আমি এখন যাব না, কারণ ছোটো মেয়েও যাবে না, আর ও একাই যাবে ওর বাবার সঙ্গে, ওর বাবা দিয়ে আসবে। আর স্কুলে তো আরও আছে বান্ধবীরা, তো ও যাক, ও এনজয় করে আসুক। আর আমি যাচ্ছি না, ও যাক। থালাটাতে রং নিবি, হ্যাঁ, সুন্দর করে। এবার ওদের স্কুলে ফার্স্ট বসন্ত উৎসব চলছে, খুব তাড়াহুড়ো করে রান্না করে দিলাম, খাওয়া দাওয়া করে এখন যাবে ওর বাবা দিয়ে এসে। আর শর্টকাটভাবে রেডি করে দিলাম, তো শাড়ি পরেই নাকি যাবে, হলুদ শাড়ি পরে। তো যাক, একাই শিখুক সব কিছু, যেখানে সেখানে যাওয়া না, যাওয়া তো না, মানে স্কুলে গিয়ে এনজয় করা। যা, আমার মেয়েকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে বলো তো সবাই, খুব সুন্দর লাগছে তাই না? আমার মেয়ে কিন্তু বাড়িতে খুব তাড়াহুড়োই করছিল যে মা তাড়াতাড়ি রেডি করে দাও, 10:30টার দিকেই যেতে বলেছে। আমার মেয়ে 11টার দিকে এসেছিল, এসেও দেখে মানে এখনও কিছুই শুরু হয়নি। তো এখন নাকি রোড শো করাবে, আর ওর বাবা ওকে দিয়ে চলে আসলো বাড়িতে। মানে আর এদিকে দেখো সবাই হলুদ শাড়ি পরেছে, বেশ সুন্দর লাগতেছে। আমি বাবাকে বলেছিলাম যে একটু মোবাইলটা নিয়ে যেয়ে ছবি করে নিয়ে এসো, তো সবাইকে দেখা যাবে। এই যে দেখো বন্ধুরা, বসন্ত উৎসব করে চলে এলো বাড়ি, আর একদম ভূতের মতো হয়ে গেছে। ওর বাবাই কিন্তু গিয়ে নিয়ে আসলো। এখন শাড়িটা স্নান করবি, আর দেখে শাড়ির তো স্নান করতে হবে না, ভূতের মতো লাগতেছে তোকে দেখতে। স্কুলে যাওয়ার সময় ও স্নান করে গিয়েছিল, এখন আর এসে স্নান করতে চাচ্ছে না, রং দিয়ে একদম ভর্তি, তবু নাকি স্নান করবে না। পমি তো বসন্ত উৎসবে গিয়েছিল, আর ছোটো মেয়ে কিন্তু যায়নি, ও জুইয়ের সঙ্গে রং খেলছে বাড়িতেই। ওকে অনেকবার বললাম যেতে, ও যাবে না। তো আমি যাইনি, তো তার জন্য ওকে জোরও করিনি। তো ও জুইয়ের সঙ্গেই রং খেললো এতক্ষণ থেকে, আর ওকেও এখন স্নান করিয়ে দিতে হবে। বাচ্চাদের আগে স্নান করিয়ে দিয়ে এদিকে মানে কাজে লেগে পড়লাম। তো দেখো সুপারি চারাটা বেশ বড় হয়েছে, তুলে নিলাম। এখন সুপারি চারাটা ওইদিকে নিয়ে যেয়ে লাগাবো। দেখো কত বড় হয়েছে সুপারি চারাটা। এই যে দেখো, তুমি বাবা এখানে গর্ত করেছে, অনেক বড় কিন্তু গর্তটা করেছে, আর এখানেই গর্তের মধ্যেই দিব। মানে দুইজন মিলে একসঙ্গে সুপারির চারাটা লাগালাম। সুপারির চারাটা তুলতে অনেকটাই পরিশ্রম হলো, কারণ অনেক বড় হয়েছে সুপারির চারাটা। কিন্তু কাপড়টা সরে দাও। মানে কাজ করে, আর কাপড়গুলো এইদিকে ফেলা হয় তো মাটির থেকে, মানে এই ছোটো ছোটো কাপড়ের টুকরোগুলোই বেশি। বাচ্চাদের স্নান করার সময় আমি এই শাড়িটাকে সার্ফের জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন মানে শাড়িটাকে ধুয়ে দিলাম। একদম পুরো শাড়িটাতে রং লেগেছিল, আর মানে রঙের দাগ কিন্তু একটাও নেই, সবগুলো দাগেই দেখি উঠে গেছে। আমি ভেবেছিলাম যে হয়তো শাড়িটাতে দাগ লেগে যাবে, কিন্তু একটা দাগও নেই, একদম পরিষ্কার হয়ে গেছে। ওটা দেখে আমার বেশ ভালো লাগলো।
আমি ভাবছিলাম যে আজকে থেকে আর এই শাড়িটা পরতেই পারবো না। আমরা সন্ধ্যাবেলায় যাব মেলায়, তো মেলায় যাওয়ার জন্য বেরিয়েছি। এই যে সবাই বেরিয়েছি, জ্যাকেট পরেছি আজকে। মানে দিনের বেলা গরম, রাত্রেবেলা ঠান্ডা লাগে। আর বাইকে যাব তার জন্যই মানে সোয়েটার পরেছি। আর বাইকে যাওয়ার সময় প্রচণ্ড ঠান্ডা লাগে, তার জন্যই তো যাচ্ছি। আর একটা নিমন্ত্রণ আছে মানে মেলার পাশে, সেখানে আগে যাব, তারপরে তো যাই, আগে দেখা হবে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ফাইনালি আমরা আমার বান্ধবীর বাড়িতে আসলাম। এসে আমি এই যে চা খাচ্ছি, আরও দিচ্ছে প্রসাদ, কারণ পুজো দিয়ে এসেছে। আর ওইদিকে সবাই টিভি দেখছে। এই যে কলা দিব। আমরা কিন্তু বান্ধবীর বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এসে একটু বসে গল্প করছি। এখন যাব মেলাতে। মেলায় যাবি না? কখন? এই যে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি একদম মাথা যাবো। খাওয়া দাওয়া করে সুপারি খাচ্ছি এখন বান্ধবীর বাড়িতে এসে। খাওয়া দাওয়া করলে রান্না কিরকম হচ্ছে? ভালোই হয়েছিল রান্না, আর নিরামিষ রান্না কিন্তু আজকে। আর রান্না কিন্তু দারুণ হয়েছে। মানে গেলবারে এসেছিলাম, মানে রান্না এখনো মনে হয়েছে দাঁতের মধ্যে লেগে আছে, এত ভালো রান্না করেছিল। না এবারে থেকে গেলবারের রান্নাটা আমার কাছে বেশি টেস্টি লেগেছে আর কি। তাই ওকে বলতেছি এতটুকু মানে আগের রান্নার মতো হয়নি বলে। হ্যাঁ, কিন্তু ওই গেলবারের রান্নাটা আর কি ভুলতে পারিনি, এই আর কি। একদিন অন্যবার একদিন ঝাল ঝুল করে চচ্চড়ি বানায়। আমি কিন্তু ওর বাড়িতে মাঝে মাঝেই আসি, তোমরা দেখতে পাবো। ও আসে, ওকে যদি বলি আসার জন্য, যদি না আসে তাহলে তো দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে। আমরা তো আবার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমরা কিন্তু মাঝে মাঝে আবার ব্রেকআপও করি। আবার কখন ব্রেকআপ করি? যখন কিছু যদি বলি, যদি না আসে তখনই ব্রেকআপ হয়, তার আগে কিন্তু ব্রেকআপ হয় না। হ্যাঁ, আজকে আমি সারাদিন উপাচ্ছিলাম, জানি ওদেরকে যদি বলি যে আমি খাওয়া হয়ে গেছে তাহলে ওরা ডিল দিবে, আসবে না। তার জন্য আমি সারাদিন খাই নাই, উপাচ্ছিলাম। সন্ধ্যাবেলা ওদেরকে ফোন করছি আসবি না, তো বলে আসবে। আমি চিন্তা পরে আমি ফোন করে বলছি যে আমি খাই নাই কিন্তু এখন, তার জন্য সন্ধ্যাবাজি দিয়েই চলে এসেছি, কিন্তু এখন জানে বান্ধবী এখনো খাই নাই, ওই জন্য তাড়াহুড়ো। আমি যতক্ষণ না যাবো ততক্ষণ খাবে না, যে একসাথে বসে খাওয়া দাওয়া করে উঠলাম। যে এখন একটু বসলাম, এখন দেরি হবো, মেলাতে যাবো। তো সবাই আসছে, আমার মা আসছে, দিদি আসছে, জামাই বাবু আসছে। ওরা জানে ওদের যেতে একটু লেট হবে। আমরা এখনই চলে যাব, ওদের বাড়িতে আত্মীয় আছে, ওদের যেতে একটু লেট হবে। আর আমরা ততক্ষণে গিয়ে একটু ঘোরাঘুরি করব মেলায়। আমরা মাত্রই মানে ঢুকলাম আর কি মেলা বাড়িতে। এখন বাইকটা রেখে আমরা আগে মন্দির দর্শন করে আসবো, তারপরে মেলাটা ঘুরে দেখাবো তোমাদের। এই হলো মন্দির। আর আমাদের বাড়ির পাশে জয়ন্তীতে যে মেলা হয়েছিল কিছুদিন আগে, কুঞ্জ মেলা, সেই মেলাটাই এখানে। তো এখানে আগে আর কি বেশি বড় করে হতো, আমাদের জয়ন্তীর থেকেও বড় মেলা আর কি। তো দেখো মন্দিরে আসলাম, আগে ঠাকুরকে দর্শন করব না তা তো হয় না, তা ঠাকুরকে আগে দর্শন করে নেব, তারপর মেলাতে ঘুরবো। একটু বেশিক্ষণ ঘুরবো না, আবার অনেকক্ষণই এসেছি তো, কারণ ওই বান্ধবীর বাড়িতে অনেকটা সময় লেগে গেছে। এদিকে আবারও ঠাকুর ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে এগুলো যে কি ঠাকুর আমি ঠিক জানি না, কারণ আমার বাবার বাড়ির ওইদিকে এরকম আর কি কুঞ্জ মেলা হয়নি। আমি শ্বশুরবাড়িতে এসে প্রথম করছি, এগুলোকে আমি চিনি না, আর এগুলোর ব্যাপারে কিছু বলতেও পারবো না তোমাদের। তো যতটুকু পাচ্ছি তোমাদের সুন্দর দেখাচ্ছি। আর ঠাকুর দর্শন করে এসে এই যে মেলাতে ঢুকে পড়লাম। তো এদিকে দেখো আমার মেয়ের যে বায়না একটার পর একটা চলছে, এটা নেবে না ওটা নেবে, এটা নেবে না ওটা নেবে, এরকম করে চলছে, মানে একটার পর একটা। মানে ওরা এগরোল খাবে, তো দুই মেয়েকে দুটো খাওয়ালাম। আমি কিছু খাবো না, কারণ আমি মাত্র ভাত খেয়ে এসেছি। আমার না মেলা বাড়িতে কিছু উল্টো পাল্টো জিনিস খেলে আবার পেটে সমস্যা হয়। তো তোমরা তো আমাকে দেখেই বুঝতেই পাও আমি কতটা মানে খাই না খাই এরকম একটা ব্যাপার। তো আমার মেয়ে ধরতেই পারছে না গরমের জন্য, এগরোলটা প্রচুর গরম, এখনই ভেজে দিল। আর দোকানে বসে আজকে খাবো না। এবার না মেলাটা ততটাও বড় হয়নি, আর বেশি একটা বড় হয়নি। আর যাওয়ার পথে আমার মেয়ের খুব বায়না যে ফুলের গাছ নেবে, তো ওর জন্য দুটো ফুলের গাছ নিলাম। আর মানে ফুলের গাছগুলো বেশ ভালো লাগছে, কিন্তু কম দামেই দিচ্ছিল, বেশি একটা দাম নয়, সেই 20 টাকা করে মানে পিস দিচ্ছে আর কি।
তো তাই পমি বলছে মা 2টা ফুলের গাছ নাও, বেশি নিতে হবে না। তো একটা দুটো করেই নিয়ে যাব, একবারে তো আর অনেকগুলো নেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই না, ক্ষমতার বাইরে আর কি। তো অল্প অল্প করে নিচ্ছি। আর যাওয়ার পথে আমার মেয়ে আর কি বলছে যে একটা ভাগ্য পরীক্ষা করে দেখি। আমার আজকে না মেলাতে কিছু খাওয়ার ইচ্ছে ছিল, না কিছু কেনার ইচ্ছে ছিল, সব বাচ্চাদের। তো এদিকে এসে লটারি কেটে আমার ছোটো মেয়ে একটা কাটলো, আর একটা ঝুড়িও পেলো, কেটে চলে আসলাম বাড়ি। আমরা মাত্র আসলাম বাড়ি, এসে এই যে মেয়ে জামাটা আমার খুলে ফেললো, আর ছোটো মেয়ের ড্রেস খোলা বাদ দিয়ে ঘুমাচ্ছে আর কি। এখন হাসি, হ্যাঁ হাসি দিচ্ছে। আর আমি এখনো ড্রেস খুলিনি, এখন খুলবো। একদম পাগল পাগল লাগছে আমাকে। তো আজ কি নিয়ে আসলাম আজকে আর শেয়ার করব না, সবটাই কালকে শেয়ার করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। টাটা।